কোকো ভাই এমন একজন মানুষ ছিলেন যে উনি তখন প্রধানমন্ত্রীর একজন ছেলে ছিলেন। ওই হিসেবে উনি ওনার ওই ক্ষমতাটাই মানে খাটান নাই। উনি একজন নর্মাল একজন জিডির চেয়ারম্যান হিসেবে উনি কাজ করেছেন তৃণমূলে ক্রিকেট কাজ করার জন্য। তাই মনে করি যে কোকো ভাইয়ের মানে অসাধারণ একজন ভদ্র ভদ্র যেটাকে বলা হয় ভদ্র মানুষ, এবং উনি অনেক জেন্টেলম্যান মানুষ, এবং আহ, উনি ওনার ওনার অনেস্টি খুব ভালো ছিল যে প্লেয়ারদের কীভাবে সাপোর্ট করা যায়। লাইক আমরা যখন বাংলাদেশ টিমে খেলেছি বা বাংলাদেশ টিমে খেলতাম, তখন আমাদের সর্বোচ্চ মানে ওনার চেষ্টা থাকতো যে আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট করার। তাই মনে করি উনি একজন অমায়িক একজন মানুষ ছিলেন। 2004-এ আমি যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন্সি করি, বাট ওটাতে আমি জানতাম না যে ক্যাপ্টেন হব। সুমন ভাই ইনজুরিতে পড়েন, তারপরে হঠাৎ করে ঘোষণা আসলো যে আমি ক্যাপ্টেন্সি করব ইংল্যান্ডে গিয়ে। তখন কোকো ভাইয়ের সাথে কথা হইতেছিল যে কোকো ভাই আমি পারবো কি না, আপনারা যে আমাকে দিচ্ছেন এখন। তখন আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম, তখন বলতেছি যে পারবে না কেন, অবশ্যই পারবা, এবং তুমি সে ক্যাপেবল থেকে আমরা করেছি, আমরা তোমাকে সর্বোচ্চ সাপোর্ট করব এবং তুমি করে যাও। লাইক কোকো ভাইয়ের কাছে আমি এবং তাপস বসে একটা পার্সোনাল একটা কাজের জন্য গিয়েছিলাম। ওনার মোবাইল বা ওনার অ্যাক্সেসটা এত সুন্দর ছিল প্লেয়ারদের জন্য যে সবসময় ওপেন ছিল। যখন ওনাকে কল করতাম, উনি সাথে সাথে কল ব্যাক করতেন। ওকে যদি না ধরতে পারতেন কল ব্যাক করতেন, এবং আমাকে এবং তাপস বসুকে সাথে সাথে উনি পরের দিন আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওনার অফিসে এবং একটা কাজের জন্য, এবং সাথে সাথে কল ব্যাক মানে ফোন করে ওই কাজটা আমাদের সমস্যার সমাধান করে দিয়েছিলেন। ওনার অ্যাক্সেসটাই ছিল এত স্বাচ্ছন্দ্যবোধ। যখন এর আগেও তো বিগত দিনে অনেক বুট প্রেসিডেন্টও ছিলেন যাদেরকে কল করে পাওয়া যেত না বা ধরা যেত না, বাট কোকো ভাই এরকম মানুষই ছিলেন না। যখন ফোন দিতাম, হয়তো বিজি থাকলে ফোন দিতেন, ধরতেন না, বাট পরে কল ব্যাক করতেন। কী সমস্যা, মানে আমাদের প্লেয়ারদের যতটুকু সাপোর্ট ওনার দরকার ওনার তরফ থেকে, উনি আসলে মানে ওনার মানে হসপিটালিটি ছিল এক্সেলেন্ট। অ্যাজ এ সংগঠক হিসেবে আমি কোকো ভাইকে বলবো যে উনি দারুণ একজন সংগঠক ছিলেন। কারণ একটা চেয়ারম্যান একটা জিডি চালানো, গেম ডেভেলপমেন্ট চালানো ভেরি ডিফিকাল্ট। উনি ওনার সময় থেকেই, এবং উনি চেয়ারম্যান ছিলেন। ওই একাডেমিতে আমরা থাকতাম, একাডেমি হাউস ছিল তখন ধানমন্ডিতে ছিল। বাট আমি মনে করি যে সংগঠক হিসেবে উনি মানে অসাধারণ ছিলেন। কারণ প্লেয়ারদের সাথে ওনার কমিউনিকেশন বলেন, যেটা কমিউনিকেশন স্কিল বলেন বা ম্যানেজমেন্ট স্কিল বলেন, মানে অসাধারণ ছিল। অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং, উনি একদম সাদাসিধে একজন মানুষ ছিলেন। আমরা মনে করি, অ্যাজ এ প্লেয়ার হিসেবে কে কী মনে করে যায় না, বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে মনে করি একদম সাদাসিধে মানুষ ছিল। আমরা যেরকম নর্মাল ছিলাম, উনি একদম নর্মাল মানুষ ছিলেন। উনি কখনোই বুঝতে দিতেন না যে উনি একজন প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন। আজকে জিডিটা দাঁড়িয়েছি কোথা থেকে দেখেন। আপনি যদি জিডি দেখেন, আপনি যদি বলেন, আমি বলবো যে হ্যাঁ, আপনি এখন এইচপি হয়েছে বা হয়েছে, আপনি এই যে মিরপুর স্টেডিয়ামটা, আমি তো বলবো যে বাংলাদেশ ক্রিকেটের আধুনিকায়নের রূপকার ছিলেন উনি। গুলিস্তান যে মাঠটা ছিল, ওই মাঠে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতাম, বাট উনি চিন্তা করেছেন যে ক্রিকেটের জন্য আলাদা মাঠ হওয়া খুব জরুরি। এরপরে উনি এই মাঠটা উদ্যোগ নিলেন, এবং এই মাঠটা ওনার হাত ধরে হয়েছে। তো আমি মনে করি যে কোকো ভাই মানে অসাধারণ ছিলেন। কোকো ভাইয়ের কাছে অবশ্যই ভূমিকা আশা করতাম আমরা যে বাংলাদেশ ক্রিকেটে কীভাবে আগানো যায়। আসলে অনেক কিছু এখন বলতে পারছি না, বাট বিগত দিনে যা যা হয়েছে বা কিছু ইনসিডেন্ট হয়েছে, সেইগুলো হয়তো বা উনি মিনিমাইজ করতে পারতেন, এবং বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে ওনার যে চিন্তাভাবনা ছিল, এখন যদি থাকতেন, আমি মনে করি যে বাংলাদেশ প্লেয়াররা লাভবান হতো, প্রত্যেকটা সংগঠক লাভবান হতো, এবং যারা আমরা যে কোচিং স্টাফরা মানে আমরা লাভবান হতাম সব দিক দিয়ে। আর শুধু সব দিক দিয়ে মিনস হলো যে দেখেন, ফিনান্সিয়াল দিক দিয়ে বলেন বা সাপোর্টিং দিক দিয়ে বলেন, বাংলাদেশ ক্রিকেটের দিক দিয়ে সব দিকে ওনার থেকে অনেক ভালো সাপোর্ট পেতাম। ক্রিকেটের একজন আমি গার্ডিয়ান হিসেবে আমি ওনাকে স্মরণ করতে চাই, যে উনি গার্ডিয়ান হিসেবে আমাদেরকে আসলে টেক কেয়ার করেছেন। একজন ফাদার বা একজন বড় ভাই যেভাবে টেক কেয়ার করেন প্রতিটা ছেলেকে, সন্তানদেরকে, তো আমি ওনাকে এভাবে স্মরণ করতে চাই, এবং আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমি সবসময় ওনার জন্য দোয়া করি, ওনার জন্য সবসময় দোয়া থাকবে। বিগত দিনও কোকো ভাই সম্বন্ধে আসলে কথা বলা হয় নাই, এটা আমাদের সকলের বলা উচিত, এবং যারা খেলেছে বিগত দিনে তারাও ওনারকে নিয়ে আসলে কথা বলা উচিত, ওনার অবদানটা বলা উচিত আমি মনে করি। এখন দেখেন আজকে সাকিব আল হাসান কোথা থেকে আসছে, জিডি থেকে আসছেন। সাকিব আল হাসান বলেন, তাবিমরা বলেন, হ্যাঁ, মানে এই যে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, আজকে লিজেন্ডারি প্লেয়ার, সেই লিজেন্ডারি প্লেয়ার আজকে আমরা এখন রেডি করতে পারি নাই। কিন্তু আপনারা যত কিছু বলেন, মাশরাফি বলেন, সাকিব, তামিম, মুশফিক, এখনও রেডি হচ্ছে না, এখন রেডি হয় না ওইভাবে। তো ওই উদ্যোগটা যদি না নিতেন উনি, তো ওই তৃণমূল থেকে যে প্লেয়ারগুলো বের হতো না আজকে।
তাই মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া এবং আজকে ওনার এই অবদানটার জন্য আজকে এইভাবে রান হচ্ছে আজকে জিডি গেম ডেভেলপমেন্ট রান হচ্ছে, এইচপি হয়েছে, এইচপি ইউনিট হয়েছে। এটা ওনার ওই অবদানের কারণে এবং ওনার ওই প্ল্যানের কারণে। ঢাকা প্রিমিয়ার লিগে যে প্রতিটা প্লেয়ার এত টাকা পাচ্ছে কিভাবে হচ্ছে? এই ওল্ড ডিএইচএস যে টিমটা হয়েছিল কোকোবাইয়ের ইয়াতে, কোকোবাই থাকলে হয়তো কোকোবাইয়ের কাছে যেতে পারতাম। উইংসটা ওনার সবসময় খোলা থাকতো, কারণ কোকোবাইয়ের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক ছিল। কারণ যখন ন্যাশনাল টিমে খেলার পর থেকে ওনার সাথে যেভাবে আমাদের সম্পর্ক ছিল, অ্যাটাচমেন্ট ছিল, সেই অ্যাটাচমেন্টটা আসলে আমরা কম পাচ্ছি। যদিও আমাদের এখানে আমাদের তামিম ইকবাল এখন আসছেন মাশাল্লাহ, ওনার সাথে আমাদের অনেক অ্যাটাচমেন্ট ভালো। বাট অ্যাজ এ পলিটিশিয়ান বা পলিটিক্যালি যদি আপনি বলেন, কোকোবাইয়ের একজন ডিফারেন্ট মানুষ ছিলেন। তো ওনার কাছে যাওয়াটা, ওনার কাছে অ্যাক্সেসটা মানে আমরা মনে করতাম সাদাসিধে ছিল, একদম নর্মাল ছিল। আজকে হয়তো বা মন খুলে ওনার কাছে আর অনেক অনেক কিছু বলতে পারতাম যে ক্রিকেটটা এভাবে ডেভেলপ করা যায় কীভাবে। তো ওই উইংসটা একটু কমে গিয়েছে আমি মনে করি। বাট কোকোবাই থাকতে মানে আমাদের মানে স্বাধীনভাবে মানে কথা বলার মতো একটা অ্যাক্সেস ছিল। আসলে কোকোবাই এমন একজন মানুষ ছিলেন যে ওনার কাছে প্লেয়াররা আলাদা ছিলেন। প্লেয়াররা ছিল ওনার ফ্যামিলির মানুষ। কে রাজনীতিতে কোথায় যাচ্ছেন, কোন দল করছেন, ওনার কাছে এটা মুখ্য বিষয় ছিলই না। ওনার কাছে ছিল যে দিন শেষে সে প্লেয়ার, তাকে আমরা ওইভাবে দেখবো, আমার ফ্যামিলির মানুষ। উনি কোনো প্লেয়ারকে মানে ডিফার করতেন না টোটালি। হ্যাঁ, প্রত্যেকটা সংগ্রহ থেকে শুরু করে প্রত্যেককে উনি কখনো ডিফার করতেন। ওনাকে সবাইকে একসাথে কাজ করার জন্য উনি আহ্বান জানাতেন এবং সবসময় চেষ্টা করতেন যে সবাইকে নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে বলেন বা ভিন্ন ধর্মী পলিটিশিয়ান যদি কেউ থাকতো বা কাজ করতো, উনি চাইতেন যে সবাইকে নিয়ে যদি ভালো কিছু হয় কীভাবে আগানো যায়। উনি অলওয়েজ পজিটিভ ছিলেন।